আজকে আমরা ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি 2 থেকে 5 এর অঙ্কগুলো থেকে করব। আগের দিন আমরা 4 পর্যন্ত করেছিলাম। 5 এর অঙ্কটা বলছে x plus z equals to 2y এবং b square equals to ac হলে দেখাই যে a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y equals to 1 হবে। তাহলে প্রথমেই বলেছে x প্লাস z সমান 2y। তাহলে y 2yটাকে আমি কি লিখতে পারি, y প্লাস y। তাহলে একটা y কে এদিকে নিয়ে যাব, মানে x মাইনাস y ইকুয়ালস টু y, জেডটাকে এদিকে নিয়ে এলে y মাইনাস জেড। এরপর কি বলা আছে, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি বা একটা বি, তাহলে কি লিখতে পারি বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি। তাহলে গুণ করলে বি স্কোয়ার সমান এসি হলো। এবার যেটা প্রমাণ করতে বলেছে বাম পক্ষটা লিখব, মানে এ টু দি পাওয়ার y minus z into b to the power z minus x into c to the power x minus y। তাহলে y minus z মানে কত, x minus y। তাহলে a to the power x minus y into b to the power z minus x into c to the power x minus y। তাহলে এবার এইখানে a আর c যেহেতু দুটোরই সূচক সমান, তাহলে এটা আমি লিখতে পারি ac to the power x minus y into b to the power z minus x। আবার ac মানে কত, b স্কোয়ার। তাহলে b স্কোয়ার দুইটা গুণ করলে 2x minus 2y into b to the power z minus x। তাহলে কত হলো, b to the power 2x। সূচক যেহেতু সূচকের নিয়ম, গুণ যেহেতু পাওয়ারগুলো সূচকগুলো যোগ হবে। তাহলে এটা কত হচ্ছে x, 2x minus x মানে x। আবার 2y মানে কত ছিল, x প্লাস জেড মাইনাস এক্স মাইনাস জেড প্লাস জেড। তাহলে এক্স এক্স কাটলো, মাইনাস জেড কাটলো, সমান বি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 সমান ডান পক্ষ। 6এরটা a ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, b ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, c ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার r মাইনাস 1 হলে দেখাই যে a টু দি পাওয়ার কিউ মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে বাম পক্ষ সমান কি বলেছে, a টু দি পাওয়ার কিউ মাইনাস r, b to the power r minus p, c to the power p minus q। এবার কি করব, a b c এর মান বলে দেবো। a সমান বলেছে x ইন্টু y to the power p minus 1, তাহলে হোল টু দি পাওয়ার q minus r। b মানে বলেছে x ইন্টু y to the power q minus 1 হোল টু দি পাওয়ার r minus p। আর c মানে বলেছে x ইন্টু এটা y টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস কিউ। এবার সূচকের নিয়ম অনুসারে এগুলো গুণ করবো। তাহলে এটা হলো x টু দি পাওয়ার কিউ মাইনাস r, y টু দি পাওয়ার এটা গুণ হলে p কিউ মাইনাস পি আর মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস r ইন্টু এখানে হবে x টু দি পাওয়ার r মাইনাস কিউ, আর y টু দি পাওয়ার এটা গুণ করলে কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস পি ইন্টু এইটা হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ওয়াই টু দি পাওয়ার গুণ করলে আর পি মাইনাস আর কিউ মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এবার তাহলে এক্সের সূচকগুলো যোগ করলাম, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস কিউ প্লাস এখানে কত পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর সূচকগুলো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর এখানে কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর প্লাস পি
প্লাস কিউ মাইনাস আর এটা আরপি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার এক্সের সূচকগুলো সব কেটে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হলো। আর এখানে প্লাস পি কিউ মাইনাস পি আর এই যে প্লাস আর পি মাইনাস কিউ প্লাস আর মাইনাস পি প্লাস কিউ আর মাইনাস আর কিউ। তাহলে সূচক দুটোরই 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 সমান ডান পক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল। সাতেরটা এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে প্রথমেই ধরে নেব এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়ালস টু কে। তাহলে এক্স সমান কত হবে? সূচকের নিয়ম অনুসারে কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, জেড সমান কে টু দি পাওয়ার সি। এবার কি বলেছে? এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। তাহলে মানটা বসিয়ে দেব। এক্স মানে কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই মানে কে টু দি পাওয়ার বি ইন্টু জেড মানে কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1। এবার যেহেতু সূচক গুণ আছে তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে। এবার 1 মানে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 0, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এরপর 8এরটা এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়ালস টু 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। এটাও একইভাবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে ধরে নিলাম। অতএব এ সমান কত হবে? কে টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা সূচকের ফর্মুলা। বি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, সি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1 বাই জেড। বলেছে এ বি সি ইকুয়ালস টু 1। তাহলে মান বসিয়ে দিই, কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই জেড। এবিসি এর মান বসালাম ইকুয়ালস টু 1। গুণ আছে মানে সূচকগুলো যোগ হবে। একইভাবে এখানে 1 ইকুয়ালস টু লিখতে পারি কে টু দি পাওয়ার 0, অতএব 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 0। এবার যদি এটা যোগ করি লসাগু হবে এক্স ওয়াই জেড, এখানে হবে ওয়াই জেড প্লাস এখানে হবে এটা জেড এক্স প্লাস এটা হবে এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এবার যেহেতু এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0, কারণ এখানে যদি এক্স এর মান 0 হয় বা ওয়াই এর মান 0 হয় বা জেড এর মান 0 হয়, তাহলে এখানে 1 বাই 0 মানে এখানে প্রত্যেকটা এবিসি এর মান অসংজ্ঞাত হতো। তাই এখানে ধরে নিতে পারি আমরা এক্স ওয়াই জেড 0 নট ইকুয়ালস টু 0। অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। এখানে জন্য লিখে দেব এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0। তাহলে প্রমাণিত হলো। এরপর 9এরটা বলেছে সমাধান করি। প্রথমটাই কি আছে? 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7 কিউব। তাহলে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7 কিউব। 49 মানে আবার 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7 কিউব। তাহলে এটা কত হবে? 7 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 7 কিউব। এবার এখানে দুদিকেই কি হলো? নিধানটা সমান হলো। তাহলে নিধান সমান হলে আমি সূচকটাও সমান বলতে পারি। অতএব 2x ইকুয়ালস টু 3 ইমপ্লাইজ x ইকুয়ালস টু 3/2। তাহলে নির্ণেয় সমাধান x সমান x সমান 3/2।
এরপর 2-এরটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9। তাহলে কি বলেছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 9। তাহলে দুটো থেকেই 2 টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 ইকুয়ালস টু 9। এবার 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এটা যোগ করলে কত হচ্ছে 4 2 8 প্লাস 1/2 ইকুয়ালস টু 9। তাহলে এটা কত পেলাম 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হচ্ছে 9/2। তাহলে 9/2টা এদিকে নিয়ে চলে এলে কত পাবো 2/9। 9 9 কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত পেলাম 2 টু দি পাওয়ার 1। অতএব যেহেতু নিধানটা সমান তাহলে সূচকটাও সমান হবে এক্স ইকুয়ালস টু 1। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু 1। x equals to 1।